ভারতের টেলিকম বাজারে কি শুরু হয়ে গেল নতুন মহাযুদ্ধ? এতদিন মনে করা হচ্ছিল বাজার ধীরে ধীরে জিও আর এয়ারটেলের হর্স রেসে পরিণত হচ্ছে, কিন্তু সেই সমীকরণে বড় ধাক্কা দিতে মাঠে নেমেছে ভোডাফোন আইডিয়া বা ভিআই। একদিকে দ্রুত 5G সম্প্রসারণ, অন্যদিকে নতুন ট্যারিফ যুদ্ধ, আর তার মাঝেই প্রায়োরিটি 5G নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ফলে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকের সামনে বড় প্রশ্ন, আগামী দিনে মোবাইল পরিষেবা কি আরো ভালো হবে নাকি খরচ আরো বাড়বে? দীর্ঘদিন আর্থিক সংকটে থাকার পর নতুন বিনিয়োগের জোরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভোডাফোন আইডিয়া। সংস্থার দাবি, তারা এক ধাক্কায় আরো 90টি শহরে 5G পরিষেবা চালু করার কাজ শুরু করেছে। এর ফলে ভিআই এর 5G পরিষেবার পরিধি 43টি শহর থেকে বেড়ে দাঁড়াবে 133 শহরে। দিল্লি, মুম্বাই, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ টেলিকম সার্কেলে এই পরিষেবার সম্প্রসারণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভিআই এর এই পদক্ষেপ ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতাকে আবারও জোরালো করে তুলতে পারে, কারণ বর্তমানে বাজারে সবচেয়ে বড় অংশীদার রিলায়েন্স জিও। তাদের মার্কেট শেয়ার প্রায় 39%-এর বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতী এয়ারটেল, যাদের দখলে প্রায় 38% বাজার। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার প্রায় 16%-এর কাছাকাছি, আর বিএসএনএল এর হাতে রয়েছে প্রায় 7% বাজার। তবে শুধু 5G সম্প্রসারণই নয়, সামনে আসছে আরও একটি বড় পরিবর্তন, মোবাইল ট্যারিফ বাড়ার সম্ভাবনা। বাজার বিশ্লেষকদের মতে আগামী দিনে মোবাইল রিচার্জের খরচ প্রায় 15% পর্যন্ত বাড়তে পারে, কারণ 5G নেটওয়ার্কের বিস্তার, নতুন টাওয়ার, ফাইবার সংযোগ এবং অবকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগ করতে হচ্ছে সংস্থাগুলিকে। সেই খরচের একটা অংশ গ্রাহকদের ওপর চাপানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে ARPU অর্থাৎ প্রতি গ্রাহক থেকে গড় আয় বাড়ানো এখন টেলিকম সংস্থাগুলির প্রধান লক্ষ্য, আর সেই কারণেই নতুন করে রিচার্জের দাম বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে শুরু হয়েছে আরেকটি বড় বিতর্ক, নাম প্রায়োরিটি 5G। জিও এবং এয়ারটেল এমন প্রযুক্তির পক্ষে সওয়াল করছে যেখানে বেশি টাকা দেওয়া গ্রাহকদের জন্য আলাদা উচ্চগতির 5G পরিষেবা দেওয়া সম্ভব হবে। এই প্রযুক্তির নাম নেটওয়ার্ক স্লাইসিং। সহজ ভাষায় বলতে গেলে একই 5G নেটওয়ার্কের মধ্যে আলাদা আলাদা লেন তৈরি করা, যেখানে প্রিমিয়াম গ্রাহকরা পাবেন দ্রুততর স্থিতিশীল পরিষেবা। কিন্তু এই ধারণার বিরোধিতা করছে ভোডাফোন আইডিয়া। ভিআই এর দাবি, ইন্টারনেট পরিষেবায় সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। তাদের নতুন প্রচারের মূল স্লোগান ইকুয়াল নেটওয়ার্ক ফর অল, অর্থাৎ অর্থের ভিত্তিতে নেটওয়ার্কের গতি বা অগ্রাধিকার নির্ধারণ করা উচিত নয়। ফলে প্রযুক্তিগত বিতর্ক এখন টেলিকম বাজারের বড় ইস্যু হয়ে উঠেছে। একদিকে দ্রুত 5G সম্প্রসারণ, অন্যদিকে সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধি, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রিমিয়াম নেটওয়ার্ক বনাম সমান পরিষেবার বিতর্ক। সব মিলিয়ে ভারতের টেলিকম বাজার এখন প্রবল প্রতিযোগিতার মুখে। বিশেষজ্ঞদের মতে এই প্রতিযোগিতা যত বাড়বে ততই উন্নত পরিষেবা পাওয়ার সুযোগ বাড়বে গ্রাহকদের, তবে একই সঙ্গে রিচার্জের খরচও বাড়তে পারে। এখন দেখার জিও এয়ারটেলের আধিপত্যের বিরুদ্ধে ভিআই কতটা সফলভাবে লড়াই করতে পারে, আর এই নতুন টেলিকম যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেন কে, সংস্থাগুলি না দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই।
সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে। এবার নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও স্মার্টফোন থেকেই ইউপিআই পেমেন্ট করতে পারবে কিশোর কিশোরীরা। নতুন ফিচার নিয়ে এসেছে পেটিএম, নাম পকেট মানি। অর্থাৎ বাবা মায়ের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থেকেও এবার অনলাইন পেমেন্ট, দোকানে কিউআর স্ক্যান, ছোটখাটো খরচ সবটাই করতে পারবে টিনেজাররা। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কতটা নিরাপদ? আর যদি ভুল করে বেশি টাকা খরচ হয়ে যায়? এখনকার প্রজন্মের হাতে ছোট বয়স থেকেই স্মার্টফোন। স্কুলের টিফিন, কোচিংয়ের ফি, অনলাইন শপিং বা ফুড অর্ডার সবেতেই ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ছে। আর সেই সব জায়গাতেই নতুন ফিচার এনেছে পেটিএম পকেট মানি। পেটিএম পকেট মানি, টিন ইউপিআই উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট। এই ফিচারের মাধ্যমে কিশোর কিশোরীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই ব্যবহার করতে পারবে। তবে পুরো বিষয়টাই থাকবে বাবা মায়ের নিয়ন্ত্রণে। আসলে এটি এনপিসিআই এর ইউপিআই সার্কেল সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ সন্তানের ফোনটি যুক্ত থাকবে পরিবারের কোনো প্রাইমারি পেটিএম অ্যাকাউন্টের সঙ্গে। ফলে টাকা থাকবে বাবা মায়ের অ্যাকাউন্টেই, কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে খরচ করতে পারবে টিনেজাররা। এবার প্রশ্ন, নিরাপত্তা কতটা? পেটিএম বলছে এই ফিচারে একাধিক সেফটি লেয়ার আছে। প্রথমেই রয়েছে স্পেন্ডিং লিমিট। একেবারে সর্বোচ্চ খরচ 5,000 টাকা, মাসে সর্বোচ্চ 15,000 টাকা। অর্থাৎ একসঙ্গে খুব বেশি টাকা খরচ করা যাবে না। এছাড়াও নতুন অ্যাকাউন্ট চালুর পর প্রথম 30 মিনিটে মাত্র 500 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। আর প্রথম 24 ঘন্টায় সীমা থাকবে 5,000 টাকা, যাতে ভুলবশত বা প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা খরচ না হয়ে যায়। শুধু তাই নয়, ক্যাশ উইথড্রল বা ইন্টারন্যাশনাল পেটিএমের মতো ঝুঁকিপূর্ণ পরিষেবাও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে। লাইভ ট্র্যাকিং, স্পেন্ড সামারি, ইনস্ট্যান্ট ব্লক অপশন। সন্তান কোথায় কত টাকা খরচ করছে তার লাইভ আপডেট পেয়ে যাবেন বাবা মা। চাইলেই সঙ্গে সঙ্গে লিমিট কমানো, অ্যাক্সেস পজ করা বা পুরো পরিষেবা বন্ধও করা যাবে। আর সেটাও শুধু নিজের পেটিএম ইউপিআই পিন ব্যবহার করেই। এছাড়া নিরাপত্তার জন্য টিনেজারদের ফোনে স্ক্রিন লক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি পেমেন্টেও লাগবে ইউপিআই পিন অথেন্টিকেশন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ফিচার টিনেজারদের ছোটবেলা থেকেই ডিজিটাল ফাইন্যান্স ব্যবহার শেখাতে সাহায্য করবে। তবে একই সঙ্গে অভিভাবকদের নজরদারিও জরুরি, কারণ ডিজিটাল পেমেন্ট যত সহজ হচ্ছে, সাইবার প্রতারণার ঝুঁকি তত বাড়ছে। সব মিলিয়ে পেটিএমের এই নতুন পকেট মানি ফিচার এখন ডিজিটাল পকেট মানির নতুন সংস্করণ বলেই অনেকে মনে করছেন। একসময় পকেট মানি মানেই ছিল হাতে নগদ টাকা, এখন সেই জায়গা নিচ্ছে ইউপিআই। তবে প্রযুক্তি যত এগোচ্ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিরাপত্তা আর নিয়ন্ত্রণ। আর সেই ভারসাম্য বজায় রাখতেই নতুন এই ফিচার আনলো পেটিএম। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।